জামালপুর শহরতলির ছনকান্দা এলাকার গৃহিণী মুক্তা বেগম। দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক প্রয়োজন মেটাতে গোবর দিয়ে তৈরি করছেন লাকড়ি। সেই লাকড়িতেই জ্বলে তার চুলা, রান্না হচ্ছে পরিবারের খাবার। 40 বছর ধরে নাকি বানাই, আগের মাউসাসিরও বানাইতো, তাই আমরাও এখন বানাই। আগের টাকা পয়সা নাই গে বানায়, তাই আমরা বাতান দেখাই করি না। শুধু মুক্তা বেগমই নন, জামালপুরের গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি ঘরেই গোবর দিয়ে লাকড়ি তৈরির প্রচলন বহু পুরনো। একসময় কৃষি জমিতে জৈব সার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এখন সেই চিত্র বদলে গেছে। স্থানীয়দের মতে প্যাকেটজাত রাসায়নিক সারের সহজলভ্যতা এবং গোবরের উপকারিতা সম্পর্কে না জানার কারণেই এই মূল্যবান জৈব সার জ্বালানি হিসেবে পুড়িয়ে ফেলা হচ্ছে। আগে গোবর টাইনে টুইনে অনেক কষ্ট করে দিত, এর থেকে কম খরচে অনেক সুন্দর সারি বাড়াইছে। আমি এত টাইনে কষ্ট করে খাটনি খেটে এই গোবর দিবার জামুকে 100 টাকার সার দিলে গোবরের 400 টাকার কাজ হবো। গোবরে যে সমস্ত উপকারী কাজ করা হয় তারা তো অনেক লোকে জানে না, তাই এর জন্য তো গোবর অনেক নষ্ট হয়। আগে আমাদের বাপ দাদারা ক্ষেত খামারে ব্যবহার করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই নাকড়ি বানা, তারপরে আপনার গোবরের সুগা, এমনি সুগা ওটা নাকড়ি বানা, মানে অপচয় বেশি, কিন্তু কার্যকর্মে কোনো ফায়দাই থাকছে না। জামালপুর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 7.5 লাখ গরু ও মহিষ থেকে বছরে প্রায় 18 থেকে 20 লাখ মেট্রিক টন গোবর উৎপাদিত হয়। জেলায় ছোট বড় মিলিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে 138টি। অন্যদিকে কৃষি বিভাগের তথ্য মতে বোরো ও আমন মৌসুমে প্রায় 1 লাখ মেট্রিক টন এবং ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রায় 50,000 মেট্রিক টন গোবর ব্যবহার করা হয়। অপচয় বা নষ্ট হচ্ছে বাকি গোবর। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গরু ও মহিষ থেকে উৎপাদিত গোবর সংগ্রহ ও সুষ্ঠু বিতরণের উদ্যোগ নিলে অপচয় অনেকাংশে কমানো সম্ভব। আর ফসলি জমিতে গোবর ব্যবহারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই বায়োগ্যাস যে স্লারিগুলো থাকে, স্লারিগুলোকে যদি আমরা সঠিক মাত্রায় ঢাইরে শুকিয়ে বিভিন্ন প্যাকেটজাত করে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ব্যবহার করার ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশের জৈব সারের যে চাহিদা মোটামুটি পূরণ হবে, সাথে আমাদের রাসায়নিক সারের উপর চাহিদা ব্যাপকভাবে নির্ভরশীলতা কমে যাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই যে গরুর যে গোবর, গরু মহিষ বা ছাগলের যে বিষটা, সেটাকে আমরা কম্পোস্ট সার হিসাবে পচিয়ে জমিতে দেওয়ার জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আর কৃষকদেরকে আমরা বোঝাচ্ছি যে এই জৈব সারটা যদি মাটিতে দেওয়া যায় তাহলে খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান সবগুলি পাবে এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারবে। কৃষি বিভাগ জানিয়েছে, অপচয় রোধ করে সঠিকভাবে ব্যবহার করা গেলে এই গোবর দিয়ে প্রায় 2 লাখ হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং রাসায়নিক সারের উপর নির্ভরতা কমবে।